দিনের মধ্যে মহিলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শকদের অবগতির জন্য জানিয়ে দিই, সবুজ জার্সি গায়ে নীলপুর স্পোর্টিং ক্লাব, পক্ষান্তরে গোলাপি জার্সি গায়ে কিসকু মাটি একাদশ বোলপুর। মহিলা ফুটবল প্রতিযোগিতার 6 দলীয় মহিলা ফুটবল প্রতিযোগিতার টিম ক্লাবের লড়াই কিন্তু আমরা দেখছি ফাইনাল ম্যাচে। যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু বিজয়ী তকমাটা পাবে, এবং যে দল রবিলাল, তুমি যেখানে থাকবে দেখা করে তোমাকে বিশেষ প্রয়োজন। রবিলাল আবার নন্দিনীর উদ্দেশ্যে বল কিন্তু বাড়ানো হয়েছিল, তবে পাবেন না নন্দিনী। করে মাঠের বাইরে ছয় আসবেন কিসকু মাটি একাদশের অনুকূলে। জার্সি নম্বর 6 বাসন্তী মাটি। মহিলা বিভাগের ফাইনাল ম্যাচ দেখছেন। এরপরে সাবিত্রী ডান্স গ্রুপের নৃত্য প্রদর্শন হবে, তারপরে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ আপনারা দেখবেন, যেখানে বিধান একাদশ প্রতিদ্বন্দ্বিতা করবে খেলত জাউতা চামুরিয়া ফুটবল টিমের। দুরন্ত জার্সি নম্বর 10 নজর কাটছেন রাখি মাঝি, অসাধারণ ফুটবল খেলছেন। সকাল থেকে আমরা দেখছি বারবার দর্শকদের মন দুরন্ত পাবে। জার্সি নম্বর 16 রাখতে পারেনি। ক্লাবের সাথে কিসকু মাটি একাদশের ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন মহিলা ফুটবল প্রতিযোগিতা। জার্সি নম্বর 6 ওখানে সুজাতা ঢাঙ্গর রাখতে পারেনি। প্রতি আক্রমণের সুযোগ কিসকু মাটি একাদশ। জার্সি নম্বর 13 গতি করাচ্ছে লক্ষ্মী কিসকু, সেন্টারটা করলেন লক্ষ্মী, কিন্তু কোনো খেলোয়াড় নেই। ডিফেন্স কিন্তু ক্লিয়ার করতে কোনো ভুল করেননি। সেখান থেকে আবারও জার্সি নম্বর 10 রাখি মাঝি, যখনই বল ধরছে দর্শকদের মনে একটা কি হয় পরিস্থিতি তৈরি করছে। আবারও দেখুন রাখি, বলের উপর দক্ষতাটা দেখুন, বলকে যেন কথা বলাচ্ছেন। আবারও রাখি, এবার কিন্তু অফসাইডের প্রান্তে তিনি জড়িয়ে পড়লেন। নকআউট ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে চলছে মহিলাদের চূড়ান্ত পর্যায়ের খেলা। লাইট গ্রিন জার্সিতে নীলপুর স্পোর্টিং ক্লাব এবং পিঙ্ক জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন ভারতী স্কুল 11 বোলপুর। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। মঞ্চের বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ চালাচ্ছে লেফট টু রাইট লাইট গ্রিন জার্সিতে নীলপুর স্পোর্টিং ক্লাব, আর মঞ্চের ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ চালাচ্ছে ভারতী স্কুল 11 বোলপুর। স্কুল লাইন এই মুহূর্তে 0-0। আর দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু কাজের কাজটি করলেন, গোল এসেছে। স্কুল লাইনের পরিবর্তন ঘটল, 1-0 গোলে এগিয়ে গেল নীলপুর স্পোর্টিং ক্লাব। একেবারে রাখি মাঝি। মাঠে উপস্থিত দর্শকবৃন্দ যারা সকাল থেকে খেলাটা দেখছেন, প্রথম ম্যাচ থেকে মহিলা ফুটবলটাকে ফলো করছেন, তারা জানেন তাদেরকে নতুন করে পরিচিতি করতে হবে না। তুরন্ত ফুটবলার অবশ্যই, যতটা প্রশংসা করা হবে ততটাই কম। গোল করছেন, গোল করাচ্ছেন, এবং সাথে সাথে যে নামের প্রতি সুবিচার করে কেন বারবার কমেন্ট করতে গিয়ে রাখি মাঝির নামটা করছিলাম, তার জানানটা তিনি ইতিমধ্যে দিয়ে দিলেন দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। দুরন্ত ভাবে ডান পায়ের চালিত পর শুরুতেই
যে লিডটা খুব ছিল, যে পাখির চোখটা করেছিল, সেটা কিন্তু পেয়ে গেল, অর্থাৎ 1-0 ব্যবধানে এগিয়ে গেল। পিছিয়ে পড়লো কিসকু মার্ডি একাদশ বোলপুর। কিসকু মারাঠি একাদশ বোলপুর, তাদের কাছে কিন্তু সময় রয়েছে, যেহেতু দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা কিন্তু গোলটা করেছেন। তাদের কাছে এখনো সময়, সমতায় ফিরে আসতে হবে যমুনা। আমরা দেখেছিলাম সেমিফাইনালেও সেই আমরা দেখেছিলাম নলা ঝাড়খণ্ডের বিরুদ্ধে এখনো একটু পিছিয়ে রয়েছে কিসকু মারাঠি 11 বোলপুর। একেবারে দারুণ, এই কথাটাই বলতে চাইছিলাম আমি, যে এই কিসকু মার্ডি একাদশ বোলপুর তারা কিন্তু পিছিয়ে থেকে ফিরতে জানে। সেমিফাইনালে সেটা একবারের জন্য তারা করেছে। চূড়ান্ত পর্বে সেটা হবে নাকি রাখি মাঝি আবারও কোনো ম্যাজিক দেখাবেন। যতবার বল পাওয়া যাচ্ছে তার দর্শকগুলো আন্দোলিত হচ্ছে, উদ্বেলিত হচ্ছে, উৎসাহিত হচ্ছে এবং রাখি আপন ছন্দ বিরাজ করছেন। এক্ষেত্রে গোলরক্ষক কিন্তু চোট পেয়েছেন অবশ্যই। কিসকু মার্ডি একাদশ সরকা হেমব্রম। এদিকে মাঠে ফার্স্ট এডের প্রয়োজন রয়েছে, ফার্স্ট এড এলাও করেছেন। প্রশংসা করতে হবে গোলরক্ষক কিসকু মার্ডি 11-এর সরকা হেমব্রম। সঠিক সময়ে আউটিংটা কিন্তু করেছিলেন। একটু যদি সময়ের হেরফের হতো, রাখি অনেকটা কিন্তু পৌঁছে গিয়েছিলেন। মাঝখানে বল, দুদিকে দুই প্রান্ত থেকে দুটি খেলোয়াড়, একদিকে রাখি অপরদিকে সরকা। অংশগ্রহণ করবে আদিবাসী কিরণ কাউতা জামুরিয়া ভার্সেস বিধান 11 দুর্গাপুর জিএমপিএল। দুই দলের অধিনায়ক কর্মকর্তাকে উঠি বাড়িয়ে এখান থেকে সেন্টার ক্রস কিন্তু ভুল পাস করে ফেললেন। ওখানে শ্রেয়া ছিলেন, জার্সি নম্বর 11 শ্রেয়া কোলা। শেষ কাজটা ঠিক হয়নি, তবে আবার শ্রেয়া সামনে সুযোগ, তারপরে শটটা নিতে গেছিলেন কিন্তু ব্লকিং এর উদ্দেশ্য প্রশংসা করতে হবে ওখানে। কিন্তু আসছে এখানে নীলপুর স্পোর্টিং ক্লাবের কাছে করবেন এখানে নন্দিনী থেকে জার্সি নাম্বার 2 ক্রস করার চেষ্টা করছেন, প্রতিহত হয়েছেন এবং শেষ অবধি বল যাবে টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোয়িং নীলপুর স্পোর্টিং ক্লাবের অনুকূলে। বাস্তবপুর গ্রামবাসীর এবং জিএমপিএল এর যৌথ উদ্যোগে, যৌথ পরিচালনায়, যৌথ প্রচেষ্টায় দুই দিবসীয় মহিলা পুরুষ নকআউট ফুটবল টুর্নামেন্টের ম্যাচ পরিচালকের বাসি আবারও বিশেষ ধন্যবাদ প্রাপ্য রবিলাল হেমব্রম এবং তার ইউনিট, যেভাবে অক্লান্ত পরিশ্রম করে পুরো টিমকে ধন্যবাদ জানাতে হবে, রবিলালকে ধন্যবাদ জানাতে হবে, যেভাবে টুর্নামেন্টটাকে বয়ে নিয়ে যাচ্ছে বছরের পর বছর। কোনো প্রশংসায় যথেষ্ট নয়, কথা বলতে বলতে আবারও একটা আক্রমণ চালানোর চেষ্টায় কিসকু মার্ডি একাদশ করে সেরার শিরোপাটা ছিনিয়ে নেবে নীলপুর স্পোর্টিং ক্লাব। প্রশ্ন অনেক, উত্তর একটাই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মহিলা ফুটবল প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচ আসছে, আর কিছু মিনিটের অপেক্ষার পরে সব উত্তর মিলবে। নীলপুর স্পোর্টিং ক্লাব তারা 1-0 লিডটাকে বহন করে রাখতে চাইছে এবং একথা বলতে বলতে ম্যাচ পরিচালক উজ্জ্বল মুখার্জি লম্বা বাসি জানিয়ে দেবে নির্ধারিত সময়টা শেষ, অর্থাৎ 6 দলীয় মেগা মহিলা ফুটবল প্রতিযোগিতার বিজয়ী দলের তকমাচা নীলপুর স্পোর্টিং ক্লাব ছিনিয়ে নিল এবং কিসকু মার্ডি একাদশ